কথা হজম করতে শিখুন। এটা অনেক বড় গুণ। আপনাকে জিততে সহায়তা করবে। কথা না বাড়িয়ে নীরবে কাজ করে যান। আপনার কাজেই আপনার হয়ে কথা বলবে। মন খারাপের কারণ অতীত আর টেনশনের কারণ ভবিষ্যৎ। তার চেয়ে বরং বর্তমানকে উপভোগ করুন, আনন্দে বাঁচুন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আমার ছোট্ট একটা মিনি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছেন। ভিডিওটা কে কোথা থেকে দেখছেন সবাই একটু কমেন্টে জানাবেন, ভালো লাগবে আমার। যাই হোক, আজকে আসছিলাম ছাদে ঘুরতে, আর ছাদে একটু ঘুরে ঘুরে ভিডিও নিচ্ছিলাম, দেখতেছিলাম কি কি হয়েছে। তো ছাদে অনেক ধরনের ফল ফুল, তারপর হচ্ছে সরিষা গাছও হয়েছে। সরিষা গাছে আবার সরিষার বীজও এসেছে। আর এখানে দেখেন রক্তগাঁদা ফুল, অনেক ধরনের ফুল ফুটেছে। গাঁদা ফুলগুলো না আমার অনেক ভালো লাগে, অনেক সুন্দর সুবাস দেয়, সেই কারণে আমার অনেক বেশি পছন্দ। যখন আমি গ্রামে থাকতাম, একদম আমাদের পুকুরের চারপাশ দিয়ে আমি হচ্ছে গাঁদা ফুলের গাছ লাগাতাম, খুবই ভালো লাগতো, খুব যত্ন নিতাম। এখন তো আর সেই পরিবেশ নাই, ঢাকাতে এরকম ভাবে ফুল গাছ লাগানো হয় না। আর এই যে আমার বোনের ছাদে অনেক সুন্দর সুন্দর গাছপালা হয়েছে। আর এই যে দেখেন একটা স্ট্রবেরি গাছ, আর এই গাছটা খুব সুন্দর হয়েছে। আশা করি স্ট্রবেরি হবে কিছুদিন পরে। এই বছর রমজান মাসে যে পরিমাণ লেবুর দাম গিয়েছে, সোনার দামে লেবুর দাম গিয়েছে। তো এই যে গাছে কয়েকটা লেবু ধরেছে, আর কয়েকটা গাছে এখন লেবু নাই। গাছে অনেকগুলো বড়ই ধরেছে। আর আপনারা তো দেখতেই পেয়েছেন, ছাদে হচ্ছে ডালিম থেকে শুরু করে পেঁপে, লেবু, তারপরে হচ্ছে সরিষা, সবকিছু আছে। আর এখানে সবজিও লাগানো হয়েছিল, এখন বর্তমানে সবজিগুলো নেই, খাওয়া হয়ে গেছে। তো যাই হোক, এই ছোট্ট ছাদ বাগানটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। টাটা, আজকের মতো এই পর্যন্তই।